আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আরিফনাথের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আজকে আমরা অনুশীলনী 13.1-এর 256 পৃষ্ঠার 8 নম্বর সমস্যাটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, কোনো সমান্তর ধারার mতম পদ হচ্ছে n। কোনো সমান্তর ধারা একটা সমান্তর ধারা দেওয়া আছে যেটার mতম পদ হচ্ছে কত? n ও nতম পদ হচ্ছে আবার m। বিষয়টা খেয়াল করতে হবে যে একটি সমান্তর ধারা দেওয়া আছে যেটার mতম পদ, হ্যাঁ, এই যে mতম পদের সমান হচ্ছে কত? n। আবার এই যে nতম পদের সমান হচ্ছে আবার কি? m। যদি হয় তাহলে ধারাটির m প্লাস nতম পদ কত হবে সেটা আমরা নির্ণয় করব। ওকে, তাহলে আমরা পূর্বে মনে করি সমান্তর ধারাটির প্রথম পদ হচ্ছে a। যেহেতু আমাদের এখানে কোনো ধারা নির্দিষ্ট করে দেওয়া নেই, তাহলে আমরা এখানে ধরে নিলাম যে আমাদের প্রথম পদ কি? a এবং সাধারণ অন্তর হচ্ছে d। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। তারপর আসো, এখানে আমাদেরকে বলছে কি mতম পদ, হ্যাঁ, এই mতম পদের মানটা হচ্ছে কত? n। আর nতম পদের মান হচ্ছে কি? m। তাহলে আমরা প্রশ্ন মতে লেখার মূল কারণ হচ্ছে কি, আমরা প্রশ্ন থেকে এটা এখানে লিখলাম যে mতম পদ। আর mতম পদের সূত্র কি? a প্লাস m মাইনাস 1 ইন্টু d। বিষয়টা খেয়াল করতে হবে, যখন আমাদের তমপদ নির্ণয় করতে বলে ওই তমপদ থেকে আমরা 1 বিয়োগ করে সাথে d গুণ করতে হয়। শুরুতে আমরা এই যোগ করি, তাহলে a প্লাস m মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে কিসের সূত্র? mতম পদের সূত্র। এবং এটা সমান কত বলছে? n হবে বলছে, তাহলে ইকুয়াল n। আশা করি এই জায়গাটা বুঝতে পারছো। এবং এই জায়গাটা আমরা কী করতে পারি, চাইলে আমরা এটাকেও 1 নং সমীকরণ ধরে নিতে পারি। আর যদি আমরা একটু সহজ ভাষা করতে যাই তাহলে আমরা এখানে এক লাইন বাড়াতে পারি যে এর a প্লাসের প্লাস এই m এর সাথে d এর গুণ করতে হবে, হ্যাঁ। যেহেতু এটা ব্র্যাকেটের ভিতরে আছে m মাইনাস 1, এই সম্পূর্ণটার সাথেই d কোন অবস্থা আছে? গুণ অবস্থা আছে। তাহলে যদি আমরা গুণ করি তাহলে m এর সাথে d গুণ করলে md, ঠিক আছে। এটা হচ্ছে প্লাসের, এটা মাইনাসের, প্লাসে মাইনাসে মাইনাস, d এর সাথে 1 গুণ করলে d এর d ইকুয়াল n এর n। এটা আমরা 1 নং সমীকরণ ধরে নিলাম। তারপর আসো 2 নম্বর অংশ হচ্ছে nতম পদ হচ্ছে কি? m। তাহলে nতম পদের সূত্র কি? আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা হচ্ছে আমাদের nতম পদের সূত্র। আর যেটা সমান কত হবে বলছে? এই যে এখানে m হবে বলছে, এই যে এখানে আমাদের m। পূর্বে এখানে গুণ করে নাও যে a প্লাসের প্লাস এই d এর সাথে n এর গুণ করো, n এবং d এর গুণ করলে হয় nd মাইনাস, এটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, d একে d m এর m, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিলাম 2 নং সমীকরণ। 1 নং হতে 2 নং যদি বিয়োগ করি তাহলে আমাদের 1 নং সমীকরণটা কি? যে এইটা a প্লাস md মাইনাস d ইকুয়াল n। a প্লাস md মাইনাস d ইকুয়াল n হচ্ছে আমাদের 1 নং সমীকরণটা। আর 2 নং সমীকরণটা কি? a প্লাস nd মাইনাস d ইকুয়াল m। যে a প্লাস nd মাইনাস d ইকুয়াল m, এর হচ্ছে আমাদের কয় নং? 2 নং সমীকরণটা, ঠিক আছে। আমরা কিন্তু 1 নং থেকে 2 নংকে বিয়োগ করতেছি। ওকে, আমরা জানি বিয়োগের ক্ষেত্রে কি হয়, তার চিহ্নগুলোর পরিবর্তন হয়ে যায়। যদি আমরা 1 নং থেকে 2 নংয়ের বিয়োগ করতে যাই তাহলে আমাদের এখানে 2 নংয়ের যে চিহ্নগুলো আছে চিহ্নগুলো কী হবে? পরিবর্তন হবে। এটা প্লাসের, এটা হয়ে যাবে কি? মাইনাস। ওকে, এটা প্লাস, এটা হয়ে যাবে কি? মাইনাস। এটা মাইনাস, এটা হয়ে যাবে কি? প্লাস। কারণ হচ্ছে আমরা যেহেতু আমরা বিয়োগ করতেছি, তার মানে এই রাশিটাকে আমরা কার থেকে বিয়োগ করবো? এই প্রথম নং থেকে বিয়োগ করবো। তাহলে এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এটা কি? প্লাস। যেহেতু মাইনাস করবো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এটা মাইনাস, যেহেতু মাইনাস করতেছি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো এখানে এ হচ্ছে প্লাসের, এখানে এ হচ্ছে কি? মাইনাসের। তাহলে একটা এ থেকে একটা বাদ গেলে কি? এটা চলে গেল। তারপরে এখানে খেয়াল করো, এখানে এই ডি হচ্ছে মাইনাসের, এই ডি হচ্ছে কি? প্লাসের। তাহলে একটা কী হলো? মিলে গেলে এটাও বাধা। এখন এ পাশে কী আছে? এই এমডি হচ্ছে প্লাসের, এই এনডিটা কিসের? এটা কিন্তু মাইনাসের, ঠিক আছে। তাহলে এমডির এমডি মাইনাস এনডি, যেহেতু আমরা এটা থেকে এটাকে বিয়োগ করতেছি এই জন্য এখানে বিয়োগ সাইন চলে আসবে। ইকুয়াল এন থেকে আমি এমকে বিয়োগ করছি, তাহলে এন মাইনাস এম। এবার এখানে একটু খেয়াল করতো, এই যে এখানে আমি পাইলাম এম ডি মাইনাস এন ডি, এটার মধ্যে দুই পদের মধ্যে কিন্তু আমাদের ডি আছে, ঠিক আছে। এখনও ডি আছে, এখানেও ডি আছে। তাহলে আমরা কি কমন নিতে পারি? ডি কমন নিতে পারি। যদি আমরা ডি কমন নিয়ে নিই তাহলে আমাদের এখানে অবশিষ্ট আছে কত? এম মাইনাসের মাইনাস এন এর এন। এটা খেয়াল করো যে আমরা এখানে ডি কমনের ফলে যেটা পাইছি সেটা হচ্ছে কি? এম মাইনাস এন। তাহলে আমাদের এই পাশে কী করতে হবে? এম মাইনাস এন করতে হবে। আর নয়তো বা এই পাশে এটা মতন এন মাইনাস এন করতে হবে। যেহেতু আমাদের এখানে এম মাইনাস এন পাইছি, তাহলে আমরা এটাকে ঘুরে কী করব? এমটা প্রথমে নিয়ে আসবো আর এনটা শেষে নিয়ে যাব। এই এমটা কিসের একটু খেয়াল করো, যেখানে এন হচ্ছে প্লাসের আর এম হচ্ছে মাইনাসের, এই জন্য আমরা মাইনাস এমটা প্রথমে নিয়ে আসলাম। যেহেতু এনের সামনে কোনো চিহ্ন নাই তার মানে কি? যোগের বোঝাচ্ছে, তাহলে যোগের এন, ঠিক আছে। এবার খেয়াল করো যে এ পাশে কোনো পরিবর্তন করলাম না, ডি ইন্টু এম মাইনাস এন ইকুয়াল, এখানে যদি আমি মাইনাস চিহ্ন কমন নিই
খেয়াল করো, আমি যদি মাইনাস চিহ্ন কমন নিই তাহলে মাইনাসটা এখানে চলে আসছে, মাইনাসে মাইনাসে প্লাসের এম, আর এখানে এই মাইনাসে এবং এই প্লাসে মাইনাসে এই যে এখানে মাইনাস এন। আশা করি এটা বুঝতে পারছো। আমি আবার বলি, যদি আমি এখান থেকে মাইনাস চিহ্ন কমন নিই তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে গেল, প্লাস হয়ে গেল না, এবং এখানে প্লাসে মাইনাসে কী গেল, মাইনাস হয়ে গেল। ওকে, তো এখন আমরা ডিকেটা এই পাশে রাখা, এখানেও এম মাইনাস এন পেয়েছি, এখানেও এম মাইনাস এন পেয়েছি, তাহলে এই এম মাইনাস এন দ্বারা এই পাশে আমরা কী করবো, ভাগ করবো। তাহলে এখানে এম মাইনাস এন, এখানে এম মাইনাস এন ভাগ করলে কী থাকে, 1 থাকে। তাহলে এই উপরে আমাদের মাইনাস কিন্তু একটা সাইন রয়ে গেছে, তাহলে এই 1টা কিসের, মাইনাসের, তাহলে এখানে -1। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আমরা ডি এর মান কী পাইলাম, -1 পাইলাম। নির্ণয় করতে হবে কি, দ্বারাটির এম প্লাস এন তম পদ আমরা নির্ণয় করবো। কী নির্ণয় করবো, এম প্লাস এন তম পদ। তাহলে আমরা জানি যে এন তম পদ, হ্যাঁ, আমরা কীভাবে নির্ণয় করছিলাম যে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে আমাদের যততম পদ বলে তত থেকে শুধুমাত্র আমরা 1 বিয়োগ করি, বাকি সামনে এবং পেছনে সব কিছু কী থাকে, ঠিক থাকে। তাহলে আমরা এ প্লাস এর হচ্ছে আমাদের তম পদ, যততম বলে তত থেকে আমরা কত বিয়োগ করি, 1 বিয়োগ করি। তাহলে এম প্লাস এন মাইনাস 1 ইন্টু কি, ডি হবে। ওকে, এ প্লাসের প্লাস, এখানে একটু খেয়াল করো, আমরা যেহেতু 1 নং এবং 2 নং সমীকরণ আমরা এখানে ধরে নিয়েছিলাম, তাহলে আমরা এখান থেকে চেষ্টা করব এই 1 নং কিংবা এই 2 নং, ঠিক আছে, এই সমীকরণটা আমরা এখান থেকে মিলাতে পারি কিনা। এই জন্য আমরা কী করবো, এই ডি দ্বারা এই সম্পূর্ণটাকে আমরা এখানে গুণ করে দেবো। ডি এর সাথে এম এর গুণ করলে কী হয়, এম ডি প্লাস, এটা প্লাস প্লাসে প্লাসে প্লাস, এখানে এন ডি, তাহলে এন ডি, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস ডি, ওকে, ডি। ওকে, এখন দেখো, যদি আমরা এখানে এর এই ঠিক রাখি, প্লাস এম ডি ঠিক রাখি, এতটুকু ঠিক রাখলাম। যদি আমরা এখানে এই ডিটাকে সামনে নিয়ে আসি, এই মাইনাস ডি কী করলাম, আমরা সামনে নিয়ে আসলাম, আর প্লাস এন ডিকে আমরা কী করলাম, পেছনে নিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কী পাচ্ছি, এ প্লাস এম ডি মাইনাস ডি। দেখো তো, এটা আমাদের 1 নং কিংবা 2 নং সমীকরণের মধ্যে পড়ে কিনা, এ প্লাস এম ডি মাইনাস ডি। দেখো তো এখানে এ প্লাস এম ডি মাইনাস ডি, এই সমীকরণটা যে পাইছি, যে এ প্লাস এম ডি মাইনাস ডি, এটা মান কত পাইছি, এখানে আমরা এন পাইছি না, তো আমরা এটা পরিবর্তে কী ব্যবহার করতে পারি, এন ব্যবহার করতে পারি। তাহলে আমরা এই যে 1 নং থেকে পাইছি কি, এটা সমান কত হবে, এন হবে, প্লাস আর প্লাস এন ডি এর এন ডি। ওকে, তোমরা এখানে লিখে দিতে পারো যে এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এন, 1 নং হতে, 1 নং হতে। ওকে, এখন এখানে আমরা কী করতে পারি, যে এন এর এন রাখলাম, প্লাসের প্লাস রাখলাম, এখানে এন এর এন রাখলাম, আর আমরা ডি এর মান কত পাইছিলাম, এই যে আমরা এখানে ডি পাইছি কত, এখানে ডি পেয়েছি আমরা -1। তাহলে আমরা এখানে ডি এর মানটা বসিয়ে পাই যে ডি ইকুয়াল -1। ওকে, তাহলে আমরা ডি এর মানটা -1 এখানে বসালাম। দেখো এখানে এন এর এন, এই এন হচ্ছে প্লাসের, 1 হচ্ছে কি মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এন, ওকে, এন। তাহলে আমরা এন থেকে যদি এন বিয়োগ করি তাহলে 0 পাচ্ছি। তো আমরা কি যদি বিয়োগ করতে যাই, যদি আমরা 2 থেকে 2 বিয়োগ করি, ঠিক আছে, 2 থেকে 2 বিয়োগ করলে কী থাকে, 0 থাকে। আমরা জানি বিয়োগের ক্ষেত্রে যখন দুইটা সংখ্যা মিলে যায় তাহলে সেটা তখন কী হয়, তখন সেটা 0 হয়। তাহলে এন থেকে এন বিয়োগ করলে কী থাকে, 0 থাকে। তাহলে সুতরাং দ্বারাটির এম প্লাস এন তম পদ হচ্ছে কত, 0। এটা হচ্ছে আমাদের আনসার।